তো সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখানে কতজন মেম্বার আছি এটা রাজুর মেম্বার পুরো হল কামানো সম্ভব। আমরা এখানে যে কজন ব্যক্তি আছি এই কজন ব্যক্তি নিয়ে কি ফুল হাউস ফুল করা সম্ভব পুরো হল রুমটাকে নাকি? তো আমরা একটু সবাই প্রাণবন্ত থাকবো এবং আমার সাথে একটু কি করে আপনারা রেসপন্স করবেন তাহলে আমারও ভালো লাগবে। আমি আজকে যে আমার এই প্রেজেন্টেশন বা সেমিনার এটা আমার আসলে আমার খেয়াল ছিল না। গত মিটিংয়ে আমাদের যখন এটা বলা হয় তখন আমার কি হয় স্মরণে আসে যে আমার প্রেজেন্টেশন প্রতিটা প্রেজেন্টেশন কি করা দরকার আমাদের একটু আপডেট করা দরকার। যার কারণে গতকালকে ইনশাআল্লাহ আমার সামনে গিয়ে দেখতে পাবেন যে স্পিকারগুলো কি আপডেট আছে। তার মানে আমাদের এই
হবে কাজ করার জন্য, রাইট না? তো দেখেন আমরা এখন যে যে পেশায় আছি না কেন, সে হতে পারে বেকার, হতে পারে সরকারি গভর্নমেন্টে আছে বা অথবা সরকারি জবটা বা ব্যবসায়ী, যে কোনো প্রফেশনেই থাকি না কেন, পাশাপাশি আমরা কিন্তু ল্যাবের সাথে কি করতে পারতেছি, একটা বাড়তি সময় দিয়ে বাড়তি একটা ইনকাম সোর্স রেডি করতে পারতেছি, রাইট না? তাহলে এখানে আমাদের যে মানে মৌলিক যে চাহিদাটা আসলে এটাই আমাদের কি হচ্ছে পূরণ করতে হিমশিম খাচ্ছি। আমাদের বর্তমান যে মানে এখন যে বাজার দর, আমাদের যে ইনকাম সোর্স, সেখান থেকে আমাদের যে মৌলিক যে চাহিদাটা এটাই পূরণ করতে কি হচ্ছে আমাদের হিমশিম খাচ্ছি। আমাদের মৌলিক চাহিদা কয়টা? মানে আমাদের ফান্ডামেন্টাল নিড হচ্ছে 6টা, রাইট না? তারপরে কি খাদ্য, তারপরে ড্রেস, তারপরে কি বাসস্থান, তারপরে কি শিক্ষা, তারপরে চিকিৎসা, তারপরে কি বিনোদন। এই যে চারটা মানে 6টা বিষয়, এই 6টা বিষয় যদি আমাদের ভিতরে ফুলফিল থাকতো তাহলে আমরা মনে করতাম যে আমরা আসলে সুখী। কিন্তু আমরা দেখো আমার আজকে মনে হচ্ছে যে আমি একটু যাবো কোথায়, থাইল্যান্ডে, কিন্তু আমি চাইলে কি যেতে পারতেছি? আমি আজকে সকালে ভরপেট খাবো, আমার যা ইচ্ছা তাই খাবো, কিন্তু সেটাকে আমি দিতে পারতেছি না। কারণ কি আমাদের ভিটামিন এম এর অভাব আছে, রাইট না? এই 6টা বিষয় ফুলফিল ভাবে পূরণ হয় না কারণ আমাদের ভিটামিন এম এর অভাব। এই ভিটামিন এম টাকে যদি আমরা পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি লাগবে? টাকা লাগবে, রাইট না? মানে এই টাকা মানে কিভাবে আসলে আমরা মানে ই করতে পারি, বাড়াতে পারি? দেখেন আমাদের লাইফে স্বপ্ন আছে না? কিন্তু একটা বাইক থাকবে, এটা কি আসলে স্বপ্ন? একটা গাড়ি থাকবে, এটা কি আসলে আপনার কাছে স্বপ্ন মনে হয়? এটা কিন্তু আসলে স্বপ্ন না। আপনার কাছে নাই বলে আপনার কাছে এটা স্বপ্ন, কিন্তু এটা একটা স্বাভাবিক মানুষের জন্য এটা একটা প্রয়োজন, রাইট না? এই প্রয়োজনটা একটা ভালো বাসায় আমি থাকবো, দিন শেষে সারা দিন আমি অনেক পরিশ্রম করবো, বাট দিন শেষে রাত্রে আমি একটু আরামে ঘুমাবো, সেটার জন্য কি আমার একটা ভালো বাসস্থান দরকার, বাড়ি দরকার। আমার মন চাইলে আমি সারাদিন অনেক মানে শ্রম দিলাম, কিন্তু দিন শেষে আমি কি একটু বিনোদন করবো, সেই ক্ষেত্রে আমার কি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো। এইটা কি একটা প্রয়োজন, একটা মানুষের জন্য নেই। আমি মঙ্গল গ্রহে যাই গাড়ি করবো বা চাঁদের দেশে গাড়ি করবো, এটা একটা স্বপ্ন হতে পারে। আমার একটা হেলিকপ্টার থাকবে, এটা একটা স্বপ্ন হতে পারে। মানে স্বপ্ন আমরা ওইগুলোকে বুঝি, কিন্তু এই যে 4টা বিষয়, এই 4টা বিষয় কি আমাদের স্বপ্ন না। কিন্তু অধিকাংশ মানুষ মানে এইটার কথা যখন আপনি বলবেন তখন বলবে কি সিরা খাতা শুয়ে রাখাটা স্বপ্ন দেখতে নাই। কিন্তু আদৌ আমরা এই জিনিসগুলো নাই, আমরা এই জিনিসগুলো পাওয়ার জন্য যে কাজগুলো করি সেটাই হচ্ছে কি আমাদের কাছে এখন স্বপ্ন, রাইট না? এই স্বপ্নটা আমরা ফুলফিল করতে পারি কোথা থেকে? ব্যবসা থেকে। কারণ আমরা এখন বর্তমানে যে প্রফেশনে আছি এখান থেকে আসলে একটা বাড়ি করা, এগুলো আসলে আমাদের কাছে সত্যিই স্বপ্ন, কারণ আমাদের আয়টা কি হয়েছে সীমিত, রাইট না? যার ফলে ম্যাগনেটের সাথে আমরা বাড়তি একটা সময় দিয়ে এই স্বপ্নগুলো আমরা কি করতে পারি? বাস্তবায়ন করতে পারি। তাহলে অনেক কোম্পানি আছে তো এরকম মানে আসে যায়, আমাদেরকে অনেক খবর দেখায়, লোক দেখায়। তাহলে এই মানে এরকম কোম্পানি অনেক আছে, তাহলে কেন আমরা অন্য কোনো কোম্পানির সাথে না থেকে কেন ম্যাগনেটের সাথে থাকবো? এটা আমাদের জানা দরকার না? একটা কোম্পানিকে আমরা জাজ করি এই 4টা বিষয় যদি ঠিক থাকে তবে আমরা বুঝতে পারবো কি ওই কোম্পানিটা ঠিক আছে। দেখেন কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু আপনি প্রথম অবস্থায় বুঝবেন না, রাইট না? তাহলে আপনি যদি আগে থেকে জেনে যান তাহলে আপনি কোন কোম্পানি আপনার জন্য ভালো, কোন কোম্পানি খারাপ এটা আপনি বুঝতে পারবেন না। তাহলে একটা কোম্পানি প্রুভেন কোম্পানি মানে সঠিক একটা কোম্পানি বাছাই করার এই 4টা যে বিষয়, একটা হচ্ছে কি প্রুভেন ম্যানেজমেন্ট, নাকি ম্যানেজমেন্ট ঠিক থাকা লাগবে না? ম্যানেজমেন্ট ঠিক থাকা লাগবে। তারপর কি যে আমরা এই কোম্পানিটা প্রোডাক্ট বেস, তাহলে প্রোডাক্টগুলো তো ঠিক থাকা লাগবে, রাইট না? এরপর হচ্ছে মার্কেটিং প্ল্যান, যে প্ল্যানে আমাকে ইনকামটা দিবে ওই প্ল্যানটা ঠিক আছে কিনা, সহজ আছে কিনা এটাও তো আমাদেরকে জানতে হবে। এবং আমাদের কি ট্রেনিং আছে কিনা, এখানে আমাদের শিখানোর পদ্ধতি আছে কিনা। অনেক জায়গাতে এক্সপেরিয়েন্স চায়, রাইট না? আমাদের ম্যাগনেটের সাথে কি জিরো এক্সপেরিয়েন্স নিয়ে মানুষ আছে না? তারপরে আমরা কি তাদেরকে শিখাই না
মানে 5 বছর যদি একটা কোম্পানি টিকে যায় তার মানে এই কোম্পানিটা কি আপনার জন্য ঠিক আছে, এটা আপনার বুঝতে হবে। এবং স্কিল ম্যানেজমেন্ট অন নেটওয়ার্ক মার্কেটিং, মানে ম্যানেজমেন্টের উপরে কি আছে, মানে এই নেটওয়ার্ক মার্কেটিং উপরে আমরা যে সিস্টেমে কাজ করি এটা কি নেটওয়ার্ক মার্কেটিং, রাইট না, ডাইরেক্ট সেলিং। এই সিস্টেমের উপরে যে ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে তাদের যোগ্যতা আছে কিনা এটা আমাদেরকে বাছাই করতে হবে। কারণ যে কোনো ম্যানেজমেন্ট যদি সে নেটওয়ার্ক না হয় ওই কোম্পানিতে আপনি কাজ করে মজা পাবেন না। কারণ একদম নেটওয়ার্কটা শুধুমাত্র মানে তার প্রয়োজনটা মেটানোর জন্য কিন্তু সে কি করে না, নেটওয়ার্কিং করে না, তার স্বপ্নটাকে কি করতে চায়, বাস্তবে রূপ দিতে চায়, যার কারণে কি করতে চায়, নেটওয়ার্ক মার্কেটিং করে, রাইট না। এবং আপনি বাংলাদেশে আছি, আমরা সারা বিশ্বের সাথে আমরা বিজনেসটা করতে পারি কিনা এটাও দেখতে হবে, মানে গ্লোবাল কিনা, এটা ভীষণ মানে ম্যানেজমেন্টের কি আছে, গ্লোবালি আছে কিনা এটা আমাদের দেখতে হবে। এবং তাদের অর্থনৈতিক যে সমস্যাটা, মানে আমরা অনেক কোম্পানিতে আমরা যে দেখি আগে 500 টাকা লাগবে জয়েনিং এর ক্ষেত্রে, বা আমাদের কি করা লাগে, মানে অ্যাডভান্স দিয়ে তারপরে কি করতে হয়, কোম্পানিতে জয়েন করতে হয়। তার মানে ওই কোম্পানির ম্যানেজমেন্টের কি আছে, টাকার সমস্যা আছে, রাইট না। কিন্তু আমরা ম্যাগনের সাথে কি এরকম কোনো বিষয় আছে আমাদের, জয়েনিং করতে কোনো টাকা লাগে না, তাহলে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। তাহলে ওই কোম্পানি চলে যাওয়ার থেকে সম্ভাবনা থাকে যদি আপনার কিছু ওখানে অ্যাডভান্স করতে হয়, রাইট না। এবং ওই যে নেটওয়ার্কিং এর কালচার সে বোঝে কিনা, মানে একটা জিনিস দেখবেন যেখানে আপনাকে সেলিব্রেশন দেওয়ার কথা, মানে আমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে কি হয়, সেলিব্রেশন হয়, রাইট না। তাহলে সেখানে নেটওয়ার্কিং কালচার যদি না থাকে, দেশ বিদেশে ভ্রমণ, তারপরে যে সেলিব্রেশন, এগুলো কিন্তু আমরা ওইভাবে করে মানে পাবো না যদি নেটওয়ার্কিং কালচার যদি না থাকে ম্যানেজমেন্টের মধ্যে। তো এই ম্যানেজমেন্টের মধ্যে কারা আছে সেটা আমাদের দেখা দরকার না। ক্যাপ্টেন ফিরোজ খান উনি হচ্ছেন কোম্পানির মেইন এর সাথে দুজন আছে, সৃজিত নায়ার এবং কার্তিক রায়। এই দুজনে হচ্ছে মানে সহযোগী হিসেবে ফাউন্ডার এবং ডিরেক্টর, এবং এক্সিকিউটিভ ডিরেক্টর লেভেলে আছে এই দুজন ব্যক্তি সহযোগী হিসেবে। এবং আমাদের বাংলাদেশে কোথায় আমাদের হেড অফিস সেটাও তো আমাদের জানা দরকার নাকি। তো এইগুলো যদি আপনাদের মিল লাগে একটু ছবি তুলেও নিতে পারে, ঠিক আছে। এই যে দুইটা জায়গা, একটা হচ্ছে মেগ একাডেমি আমাদের ট্রেনিং সেন্টার আর কি, এটা হচ্ছে আমাদের রামপুরহাট টেলিভিশন সেন্টারের অপোজিট সাইডে ইসলাম টাওয়ারে লিফটের 5 তলায়, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের গুলশানে। আর ইনি হচ্ছে আমাদের বাংলাদেশের সেই এই আমাদের ম্যাগনেসা যার মাধ্যমে শুরু হয়েছে, উনি হচ্ছেন নাসিরুদ্দিন স্যার। তো আসলে আমাদের প্রোডাক্টগুলো আসলে কোয়ালিটিফুল কিনা এটা আমাদের যাচাই বাছাই করতে হবে। কিভাবে আমরা বুঝবো যে আসলে এই প্রোডাক্টগুলো কি কোয়ালিটিফুল, যদি কোয়ালিটিফুল এবং কি ইফেক্টিভ প্রোডাক্ট হয়, মানে কাজ করে, যদি কোনো প্রোডাক্টে যদি কাজ করে, একটা মানে ধরেন আমরা একটা কাস্টমারকে একটা প্রোডাক্ট দিলাম, সে আবার ওই প্রোডাক্টটার জন্য আমাদের কাছে আসে, তাহলে বুঝতে হবে প্রোডাক্টটা কি কাজ করে, রাইট না। কোয়ালিটিফুল। আর যদি একবার কাস্টমার একবার প্রোডাক্ট নিয়ে চলে যায় আর যদি না আসে তাহলে আমাদের বিজনেস আগাবে কিভাবে, এটা সম্ভব না। এজন্য আমাদের এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার শুধু কাজ করলেই হবে না, দেখতে হবে আসলে প্রোডাক্টের যে আউটলুকিংটা, মানে যে প্যাকেজিংটা এটা ঠিক আছে কিনা, আসলে স্মার্ট কিনা, রাইট কিনা, এটা আমাদেরকে একটু দেখতে হবে। এবং বাজারের যে দর, এই দরের সাথে যে
প্রোডাক্টের ভিতরে যদি আমরা যেহেতু আজকে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো না, জাস্ট আমাদের কয়েকটি ক্যাটাগরি প্রোডাক্ট আছে এটা নিয়ে আমাদের আলোচনা। সেটা হচ্ছে আমাদের হেলথ কেয়ার এবং পার্সোনাল কেয়ার, হোম কেয়ার এবং কসমেটিক্স। এই প্রোডাক্টগুলো আমাদের কি এখানে আছে, এই চারটি ক্যাটাগরির মধ্যে প্রায় 54টা আইটেমের প্রোডাক্ট আমাদের আছে। তাহলে আজকে যেহেতু আমাদের এখানে আমরা বাড়তি একটা ইনকামের সুযোগের জন্য আসছি, আজকে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব না। এরকম একটা বই আপনারা পাবেন, আমাদের পিডিএফ ফাইলও আছে এবং আমাদের কি অফিসিয়াল মানে বইও আছে, সেখান থেকে আপনি দেখতে পারবেন। এবং চাইলে আপনি এই যে আমাদের ওয়েবসাইটে এটা সার্চ দিয়েও কি দেখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে, আমাদের কোম্পানি সম্পর্কে। এবার আসেন আমরা কোন সিস্টেমে কাজটা করি। আসলে চাইলে তো আমি বিজনেসটা অন্যভাবেও করতে পারি, কেন আমি ম্যাগনের সাথে এই সিস্টেমে করব। এখানে হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আমরা জানি ফ্যাক্টরিতে উৎপাদন হয়, এটা অ্যাডভার্টাইজিং মাধ্যমে আমরা জানতে পারি এবং ডিলার হোলসেলার এভাবে আমাদের একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে এসে পৌঁছায়, রাইট না? এটা হচ্ছে স্বাভাবিক একটা প্রথা। এই প্রথার সাথে আমরা কি সবাই পরিচিত। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা যে কাস্টমাররা আছি, কাস্টমাররা যদি একটা প্রোডাক্ট 100 টাকা দিয়ে পায়, ওই প্রোডাক্টটা উৎপাদন হয় কমপক্ষে কত টাকায়? 35 টাকায়। কিন্তু ওই প্রোডাক্টটা আবার কি একটা ফ্যাক্টরি লাভ রাখে না? তাহলে এখানে দাঁড়ায় কত? 40 টাকা। কিন্তু 40 টাকার প্রোডাক্টটা আমরা কি আসলে 40 টাকা পাচ্ছি? পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ হচ্ছে বিজ্ঞাপন দিতে যায় বিশাল বড় অঙ্কের একটা খরচ ওখানে চলে যায়। দেখেন কত টাকা খরচ যায়, বিজ্ঞাপনে যায় 25 টাকার মতো। তার মানে যা আমাদের মানে লাভ তার 50% মানে 25% কি চলে যাচ্ছে আমাদের বিজ্ঞাপনে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডিলারে একটু খরচ আছে, তারপরে হোলসেলে যারা আনে তাদের একটা খরচ আছে, রিটেলার মানে দোকানদারেরা একটা কি করে প্রফিট নেয়। মানে এই সব মিলায়া তারাই হচ্ছে কাস্টমারের কাছে এসে পৌঁছায় 100 টাকা। কিন্তু ওই প্রোডাক্টটা যদি আমি হোলসেলে আনতাম তাহলে অবশ্যই একটু কমে আনতে পারতাম, কিন্তু এই সিস্টেমটার কারণে আমি চাইলেও আনতে পারি না। কারণ একটা হোলসেলে একটা প্রোডাক্ট আনতে গেলে আমাকে কমপক্ষে 12টা প্রোডাক্ট আনতে হবে, আমি সিঙ্গেল একটা দুটো প্রোডাক্ট নিতে পারবো না। যার কারণে আমি বাধ্য হয়ে আমি কাস্টমার আমার প্রোডাক্টটা লাগবে, যার কারণে আমি কি করতে পারছি মানে দোকান থেকে পাচ্ছি, আমি সরাসরি ফ্যাক্টরি থেকেও পাচ্ছি না বা রিটেলারও পাচ্ছি না, হোলসেলেও পাচ্ছি না। তাহলে এই সিস্টেমটাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম। কি সিস্টেম? ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম। এই সিস্টেমে আমরা সচরাচর প্রোডাক্টটা কিনে থাকি, যার কারণে আমরা কোনো ইনকামের সোর্স তো দূরে থাকে, কোনো মানে অফারও পাই না, রাইট না? সাময়িকভাবে যদি কোনো একটা অফার দেয় তার মানে ওই প্রোডাক্টটা ড্যামেজ হয়ে যাচ্ছে, যার কারণে আমাকে অফারটা দিচ্ছে, আমাকে আজীবনের জন্য কোনো ফ্যাসিলিটি দিবে না। এই সিস্টেমে কিছু সংখ্যক মানুষ ধনী হচ্ছে আর অধিক সংখ্যক মানুষ কি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার 40 টাকার প্রোডাক্টটা তার নিতে হচ্ছে কত টাকা? 100 টাকা। তাহলে এই সিস্টেমে 60 টাকা এই মাঝখানে বন্টন হয়ে যায়। যদি এই মাঝখানে রেটগুলো না থাকতো তাহলে আমি কি এই 60 টাকার প্রফিট নিতে পারতাম? এই সিস্টেমটাকে আপডেট করে আমাদের এখানে ডাইরেক্ট সেলিং সিস্টেমে কি আমাদেরকে এই 60 টাকায় আমাদের প্রফিট নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে। কিভাবে? সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের ম্যাগনের সাথে প্রোডাক্টটা চলে আসে। ওই যে 60 টাকা তাহলে পুরোটা থাকে কোথায়? ম্যাগনের সাথে। যার কারণে ওই 60 টাকাকে 100% এ রূপ দিয়ে 35% থাকে ম্যাগনের সাথে। আর আমরা যারা কাস্টমার হিসেবে আসছি আমরাই আবার কি এখানে আর্নার, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত পার্সেন্ট? 65%। যার কারণে এই সিস্টেমে আপনাকে ওই যে গাড়ি বাড়ির স্বপ্ন দেখাচ্ছি, এটা কি আসলে অ্যাচিভ করা সহজ কিনা? সম্ভব কিনা? মানে এটা কি আসলে অবাস্তব কোনো কথা বলতেছি না? আপনি এখানে যদি চান কোটি টাকা ইনকাম করতে সেটাও সম্ভব, কারণ কোম্পানি তো আপনাকে টাকা দিবে না, রাইট কিনা? দিবে কোথা থেকে? আপনার লাভের 65% আপনাকে দিচ্ছে, রাইট কিনা? তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারতেছি। তাহলে আমাদের ম্যাগনের সাথে যদি আমরা কাজ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই যে জয়েনিং একটা ফর্ম কি করতে হয়? ফিল আপ করতে হয়, রাইট কিনা? সেখানে
পাচ্ছি, তাই কি না? এই জন্য এখন প্রশ্ন আসতে পারে না যে তাহলে আমার আসলে কাজটা কি? আমার কি আমি তো এটা আমি নিজে নিলে এটা পাচ্ছি, তাই কি না? আমার অ্যাকাউন্ট থেকে আমি এটা নিলে আমি পাচ্ছি, তাহলে আমার কাজটা কি? আমি যখন একটা প্রোডাক্ট ইউজ করব, ওই প্রোডাক্টটা ভালো না খারাপ এটা আমি বুঝতে পারবো না? অবশ্যই বুঝতে পারবো। তাহলে ওই প্রোডাক্টটা যদি ভালো হয় আমি কি আরো 10 জনকে বলতে পারবো কিনা? জি ওই বলাটাই হচ্ছে কি কাজ, মানে ইনফরমেশন শেয়ার করা। ভালো হলে ভালো শেয়ার করতে হবে, খারাপ হলে খারাপ, যে ওই কোম্পানিতে আর যাবো না, প্রোডাক্ট ভালো না, রাইট কি না? রাইট আর যদি ভালো হয় তাহলে 10 জন কেন, আপনি যদি 1000 ব্যক্তিকেও বলেন
আসবে, মানে এখানে আমাদের সর্বনিম্ন পয়েন্ট 2 পয়েন্ট পর্যন্ত কি করা যায়, ম্যাচিং করানো যায়। মানে কোনো পয়েন্ট আপনার কি যাবে না, ফ্লাশ যাবে না। আপনি প্রত্যেকটা পয়েন্টের ইনকাম পাবেন। সেটা যদি 1 লাখ ব্যক্তির নিচেও আপনার কি হয়, কোনো 0 পয়েন্টে 0.2 পয়েন্টও যায়, সেটারও কি আপনি ম্যাচিং কমিশন পাবেন। তাহলে এইভাবে আমাদের ম্যাচিং কমিশন পাওয়া যায়। আমাদের ডেইলি ম্যাচিং কমিশন পাওয়া যায় কত টাকা, 42,000 টাকা। মানে সর্বোচ্চ আমরা 2000 পয়েন্টের ম্যাচিং করতে পারি। তাহলে এরকম ম্যাচিং কমিশন, ডেইলি ম্যাচিং কমিশন 42,000 টাকা ইনকাম করে কেউ বাংলাদেশে? আমাদের যে রাসিমুদ্দিন স্যার উনি অলরেডি এই ইনকামটা কি করে, ঠিক আছে? তাহলে একটা করতালি হওয়া উচিত না যে আমরা আচ্ছা, এরপরের ইনকামটা হচ্ছে সাপ্তাহিক, উইকলি নাকি? উইকলি ইনকামটাও হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি সমান কত, 21 টাকা। ওইটার সাথে এটার একটু পার্থক্য হচ্ছে, ওটা ডেইলি পাওয়া যায় আর এটা পাওয়া যায় কি সপ্তাহে। ওইটাই পাওয়া যায় 4 টাকা 20 পয়সা থেকে 42,000 টাকা, আর এটা পাওয়া যায় হচ্ছে কি 4 টাকা 20 পয়সা থেকে 28 লাখ টাকা। এখানে দেখা গেল আপনার দুই টিমে যত পয়েন্টের ম্যাচিং হবে, যে 1,33,333 পিপির একটা ম্যাচিং হলে এই ইনকামটা আমাদের হবে। আর এখানে ডেইলি ছিল কত, 42,000 2000 রাইট না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানে তাহলে ডিস্ট্রিবিউটর লাগে কত, টোটাল 26। হ্যাঁ, এই পরিমাণে ডিস্ট্রিবিউটর হলে আমরা কি করতে পারি, এই 28 লাখ টাকা ইনকামে যেতে পারি। এরপর হচ্ছে স্যালারি প্ল্যান। স্যালারি প্ল্যানে হচ্ছে আমাদের, আমরা যাদেরকে রেফার করতেছি তারা হচ্ছে কি আমাদের প্রথম জেনারেশন, রাইট না? জেনারেশনটা বুঝি আমরা, আমাদের বাবা মা কি প্রথম জেনারেশন। সেটা আমার ভাই বোন যতজনই থাকুক না কেন, সবাই হচ্ছে কি প্রথম জেনারেশন। ঠিক আমাদের এখানে রেফারটা আপনি যতজনই করেন না কেন, সবাই হবে আপনার প্রথম জেনারেশন, মানে ফার্স্ট জেনারেশন, রাইট না? তাহলে তারা যাদেরকে রেফার করবে তারা হচ্ছে সেকেন্ড জেনারেশন। এরকম দুই জেনারেশন মিলে যদি আপনার মাত্র 1100 পিবি পয়েন্ট সেল করতে পারে, এটা কি প্রথম 14 দিনের মধ্যে, যে কোনো মাসে প্রথম 14 দিনে যদি এই পয়েন্টের সেলটা আসে, তাহলে আমরা পাচ্ছি কত, 21,000 টাকা মাসে। এটা মাসে এটা কনভার্ট করা যায়, যার কারণে এটা কি 42,000 টাকা ইনকাম করা সম্ভব স্যালারি প্ল্যান থেকে। এটা কি মাসে, রাইট না? এই যে মান্থলি, মানে 14 দিনে যদি হয় তাহলে মাসে কয়বার, 2 বার। আচ্ছা, তাহলে প্রক্রিয়া মানে এখানে একটু ডিটেইলস দেওয়া আছে। ধরেন আপনি 10 জনকে বললেন কি প্রথম জেনারেশন, 10 জনে যদি 10 জন করে তাহলে কি আপনার 100 হয়ে যাবে না? তাহলে সেইখান থেকে আপনার 100 হবে
মালয়েশিয়া ট্যুর পাবেন এবং 35 লাখ টাকা ক্যাশ। মানে আপনাকে ট্যুর দিলে ট্যুরের সাথে সাথে কি কেনাকাটা করবেন না ট্যুরে গিয়ে, তাহলে সেইখানে আপনাকে 35 লাখ টাকা দিবে। যদি আপনি কি করেন 14 লাখ টাকা ইনকাম করতে পারেন এবং গোল্ড হন, এরকম জায়গায় আপনাকে ঘুরতে নিবে কোম্পানি পক্ষ থেকে। এরপরে হচ্ছে কি 35 লাখ টাকা, এটা হচ্ছে আপনি রুবি হবেন এবং সিঙ্গাপুর ট্যুর পাবেন প্লাস 70,000 টাকা কি ইনসেন্টিভ আকারে আমাদেরকে দিবে। তার মানে আমাদের এই প্রত্যেকটা ট্যুর আমরা কি পাচ্ছি, ইনকামের উপরে পাচ্ছি না। এখানে আর কোনো শর্ত আছে যে আপনার টিম থেকে কাউকে বানাইতে হবে বা আদার্স কিছু? বলে আমাদের এই মার্কেটিং প্ল্যানটা মানে এতটা সহজ, কোম্পানি নিজেই বলছে কি আপনি ইনকাম করেন, ইনকাম করলে আপনি র‍্যাঙ্ক পাবেন, ইনকাম করলে আপনি ইনসেন্টিভ পাবেন, ইনকাম করলে আপনি সব কিছু পাবেন। তারপরেও আমাদের মনের ভিতরে কি থাকে, মানে প্রশ্ন থাকে। আছে কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নাই? আপাতত নাই। তারপরেও আমাদের অনেকের
নাই, সে অবসরে মানে থাকা মানে সে না খেয়ে মরে যাবে, তাই কি না? আর আমাদের এখানে আপনি অবসরে থাকা মানে হলো আপনার ইনকাম আপনার কাছে থাকবে। তাহলে এইখানে অবসর করতে আমরা কি বুঝেছি? অবসরের পরে আমাদের ইনকামটা থাকবে, তাই কি না? আচ্ছা, এরপরে আমাদের রয়্যালটি ইনকামের একটা সুযোগ আছে। রয়্যালটি ইনকাম কি বুঝি? যে আপনি সময় শ্রম দিবেন না, একটা সময় যে তারপরে আপনার ইনকাম আসবে, ওটা হচ্ছে কি রয়্যালটি ইনকাম। এরপর নিজের ভবিষ্যতের উপরে নিজের নিয়ন্ত্রণ থাকে। আপনি আসলে কি করতে চান, কত টাকা ইনকাম করতে চান, কিভাবে আপনার লাইফস্টাইলটা আপনি মেইনটেইন করতে চান, এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যখন আপনার কাছে টাকা থাকবে তখন এটা সম্ভব, রাইট কি না? আর যার টাকা নাই তার ভবিষ্যতের উপরে কোনো কি নাই, নিয়ন্ত্রণ নাই। এবার নিজের স্বপ্নগুলো পূরণ করা সম্ভব কি না? সম্ভব। নিজের দক্ষতা বৃদ্ধি করা যায়। যেমন আজকে যদি আমি বলি এখানে আমি এখন কথা বলতেছি, আরো যদি 2 ঘন্টা কথা বলতে বলেন তাও বলতে পারবো, আর কোনো ধরনের কি হবে না, হেজিটেশন ফিল হবে না। কিন্তু এই দক্ষতাটা কি আমার একদিনে তৈরি হয়েছে? এখানে আস্তে আস্তে কাজ করার মাধ্যমে কি হয়, তৈরি হয়। ট্রেনিং এর মাধ্যমে দক্ষতা তৈরি করে দেওয়া হয় এবং প্রেজেন্টার দক্ষতা তৈরি করা সম্ভব। এখানে আমাদের এডিটর স্যার যেভাবে করে প্রেজেন্টেশন করে, এটা কি আপনারাও চাইলে করতে পারেন না তার কাছ থেকে শিখে? এটার উপর কিন্তু আমরা দক্ষতা অর্জন করতে পারি এবং লিডার হওয়া যায়। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা আমরা এখানে কি লিডার, একজন ব্যক্তি যার একজনের একটা টিম আছে সেও এখানে কি লিডার। তার মানে লিডার কি আর বস কি এটার একটা পার্থক্য যখন আপনার কাছে চলে আসে, তখন আপনি যে ভালো দক্ষ একজন লিডার হতে পারবেন না। তাহলে এখানে আমরা দক্ষ একজন লিডার হতে পারি এবং সমাজ দেশের জন্য কাজ করা যায়। আমরা যখন এখানে বিজনেস সেমিনারগুলো দেখাই তখন কি অনেক মানুষ আমাদের সাথে একমত পোষণ করে কাজ করার জন্য। তার মানে বেকারত্বের হার কি কমে যাচ্ছে না, আমরা সমাজের জন্য কাজ করতেছি। এরপর হচ্ছে মার্কেটিং ও সেলসে দক্ষতা অর্জন করা যায়, দক্ষ হওয়া যায়। এই যে নিজেকে প্রেজেন্টেশন করা এটাও একটা মার্কেটিং বা সেলস। নিজেকে সেলস করা, সেলস মানে শুধু প্রোডাক্ট সেল করা তা কিন্তু নয়। একটা গেস্ট আসলে তার সাথে কিভাবে কথা বলতেছি এটাও একটা কি মানে মার্কেটিং এবং দক্ষতা। প্রোডাক্ট সম্পর্কে বলেন বা কোম্পানি সম্পর্কে বলেন, যার সম্পর্কে বলেন না কেন ওইটাও একটা সেলস। এরপর হচ্ছে কি নিজেকে সংশোধন করা যায়। আপনি যদি অসৎ ব্যক্তিও হন, চোর বাটপারও হন, তাও যদি আপনি ম্যানেজারের সাথে দেখে থাকেন কাজ করেন, আপনি কি হবেন? সংশোধন হয়ে যাবেন। কারণ আপনি যদি সংশোধন না হন আপনার একটু বড় হবে না, রাইট না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এবং আমাদের কি আছে মোর মানি, মোর অনার, মোর টাইম, এগুলো কি আমরা করতে পারি, রাইট না? যেগুলো দেখাই যাবে ঠিক এরকম আমাদের প্রতিনিয়ত সেমিনার হচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে আমাদের মেম্বাররা, আমাদের পার্টনার, বিজনেস পার্টনাররা যুক্ত হচ্ছে, এরকম সেলিব্রেশনও দেওয়া হচ্ছে।